নমস্কার সুপ্রিয় বন্ধুরা, ডিজি স্যারের ক্লাসে আজ তোমাদের স্বাগত। আজকে এই যে সুন্দর সবুজে সাজানো যে ধান্যক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি, এখানে এসে আমার প্রথমেই একটি কবিতার কথা মনে পড়ে যায়। কবিতাটি হচ্ছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। কাজেই এত সুন্দর আমার সবুজে সাজানো সোনার যে বাংলা, এই বাংলা অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু কৃষকরা। আমরা জানি মুঘল যুগ, সুলতানি যুগ বা পরবর্তীকালে ঔপনিবেশিক শাসনের অর্থাৎ কলোনিয়াল পিরিয়ডস, সে সময়ও কিন্তু আমাদের বাংলার অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি। বস্তুত এই কৃষিকাজ বা কৃষির যে মূল স্তম্ভ, তারাই হচ্ছে আমাদেরই পরম বন্ধু কৃষকরা। বস্তুত বন্ধু, কৃষকরাই কিন্তু আমাদের খাবার ও খাদ্যের যোগানদাতা। তারা যদি আমাদের জন্য ধান উৎপাদন না করে, তারা যদি আমাদের জন্য এত সুন্দর সবুজে সাজানো সোনার বাংলাকে সবুজায়নিত না করে, তাহলে কিন্তু আমরা খাবার পাবো না। তাই আমাদেরকে যে মূল্যবোধের শিক্ষা পেতে হয়েছে, বা আমাদের যে মূল্যবোধের শিক্ষা শিশু শিক্ষার্থীদেরকে শেখানো হবে বা হচ্ছে, সেখানে অবশ্যই আমার মনে হয় আমাদের কৃষক বন্ধুদের কথা খুব উচ্চস্বরে বলা উচিত, যাতে আমাদের প্রত্যেকটি ছোট ছোট বাচ্চা কৃষকদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। কারণ তারাই এই ভারত নামক বিরাট দেশটির অর্থনীতির মূল স্তম্ভ। কাজেই বন্ধুরা, আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে অর্থই আমাদের সমৃদ্ধির মূল ও প্রধান ও অদ্বিতীয় মাধ্যম। আমি এখানে একটি দুঃখের কথাও আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেটা হচ্ছে আমাদের এই কৃষি প্রধান ভারতবর্ষের অর্থাৎ এশীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে ভারত এবং তৎসংলগ্ন দেশগুলির বর্তমান সময়ে একটা কৃষি সংশ্লিষ্ট কৃষকদের নিয়ে একটা বিপর্যয়ের কথা আমাদের কাছে খুব এসে পৌঁছাচ্ছে। 2022 সালে ভারত সরকারের হিসাব অনুসারে প্রায় 2887 জন আমার দেশের কৃষক বন্ধুর মৃত্যু হয়েছে বজ্রপাতে। অর্থাৎ যখন কৃষকরা এই সবুজ কৃষি কার্যের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, যখন তারা মাটির বুক চিরে সোনার ধান ফলিয়ে তোলে, তখন আকাশে বজ্রবিদ্যুৎ হলে তাদের মৃত্যু ঘটছে, তাদের দুর্ঘটনা ঘটছে। তাই আমরা আগামী দিনে একটি ভিডিও আনব, যেখানে আমরা বলবো যে বজ্রপাত থেকে আমার কৃষক ভাইয়েরা কিভাবে মুক্তি পাবে কিভাবে আমার জেলে ভাইয়েরা, যারা মজুর, মুটে ও কুলি, যারা আমার দেশের অর্থনীতির মূল স্তম্ভ। সেই নজরুলের ভাষায় বলতে গেলে, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গায়েতে চালায়ে, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাবে হাল, তারাই মানুষ। অর্থাৎ সত্যি আজ এই মাটির বুক চিরে যারা ফসল তৈরি করছে, যারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে, সেই কৃষক বন্ধুদের বিপর্যয়ের হাত থেকে মুক্তি করবার জন্য আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব বজ্রপাত থেকে আমার কৃষক বন্ধুরা, জেলে বন্ধুরা কিভাবে মুক্তি পাবে। বন্ধুরা ভালো থাকবে, আমার নমস্কার নেবে। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নমস্কার।